কলেজ থেকে বাড়ি ফিরি 4:45টায়। সেলফোনটা কলেজ নিয়ে যায়নি। বেডরুমের রিডিং ডেস্কটার ওপর যেমন রেখে গেছিলাম তেমনিই শুয়েছিল। ফোনটা হাতে নিতেই চোখে পড়ে 11টার বেশি মিসড কল। আমি আর ঘুরিয়ে করলাম না। বিকেলে ব্যালকনিতে বসে বসে কিছু একটা ভাবছিলাম। তার মধ্যেই ফোনের ঘন্টিটা আবার বেজে ওঠে। মা আমার রুমে এসে বলল, কী রে, কী ব্যাপার? সকাল থেকে তোর ফোন বেজেই চলেছে, আমি তুলিনি, কে করছে দেখ তো। আমি কিছু না বলে ফোনটা রিসিভ করতে বাধ্য হলাম। হ্যালো হ্যালো রুচিরা, শুনতে পাচ্ছিস? একবার আমার কথাটা শোন। রোহিত, আমি আর কিচ্ছু শুনতে চাই না। প্লিজ আমাকে আর কল করিস না। আমি এই নিয়ে আর ভাবতেও চাই না। রাখলাম। আর কল করবি না কিন্তু, নাহলে আমি ব্লক করতে বাধ্য হব। আমার আর রোহিতের সম্পর্কটা শুরু হয় স্কুলে পড়াকালীন। খুব কম সময়ের মধ্যেই আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে পড়ি। তারপর আস্তে আস্তে প্রেম জন্মায় আমাদের মধ্যে। পুরো স্কুলে আমাদের সম্পর্কটা প্রেমিক প্রেমিকা হিসেবে ছড়িয়ে পড়ে। আমিও রোহিতকে বড্ড ভালোবেসে ফেলি। এমনি চলতে থাকে আমাদের প্রেম। তারপর আমরা দুজনে একই কলেজে অ্যাডমিশন নিই। রোহিত ম্যাথামেটিক্সে অনার্স করে আর আমি ইংলিশে। দুজনের বিষয় আলাদা হলেও আমরা একসাথে দেখা করতাম বিকেলে কলেজ মাঠে। একসাথে হাত ধরে ঘোরা, বাইকে করে লং ড্রাইভে যাওয়া। একসাথে এক ছোট চায়ের দোকানে বসে চা খাওয়া। হোয়াট এ বিউটিফুল ডেট ইট ওয়াজ। চলতে লাগলো দিন। আমি একদিন রোহিতের ফোনে সেলফি তুলছিলাম। হঠাৎ করেই ফোন এলো। নাম লেখা ছিল রিধিমা। বললাম, দেখ তোকে কি কল করেছে। ও বলল ওটা ওর বান্ধবী রিধিমা। সেদিন প্রথম রিধিমা সম্পর্কে জানলাম যে রিধিমা ওর ক্লাসমেট। এতদিনের সম্পর্কে কোনোদিনও সন্দেহ করিনি আমি ওকে। কিন্তু সেদিন কি মনে হলো বুঝলাম না। কদিন ধরে লক্ষ্যও করছিলাম যে আমার প্রতি ওর টান দিন দিন কমে আসছিল। এমনি করে কয়েক সপ্তাহ কাটে। একদিন বিকেলে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাওয়ায় আমি ওর ডিপার্টমেন্টে চলে যাই। গিয়ে রোহিতকে কোথাও দেখতে পাই না। কিন্তু ও যে একটু আগে মেসেজ করে বলল যে ডিপার্টমেন্টে আছি, মনমরা হয়ে বেরিয়ে আসি। কিন্তু ওই দূরে মাঠে নীল জামা পরে ছেলেটা রোহিত না? হ্যাঁ, ওই তো, ওর বাইকটাও তো রয়েছে। কিন্তু ওর সাথে ওই মেয়েটাকে। একটু কাছে গিয়ে দেখি ওরা দুজনে একে অপরের হাত ধরে আছে, যেমন রোহিত আমার ধরেছিল 1 বছর আগে। আমার ভেতর কেমন ভূমিকম্প হতে লাগলো। আমি কিছু না ভেবে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমার চোখ যেন মানতে চাইছে না এই দৃশ্য। এর মধ্যে রোহিত আমাকে দেখে ফেলে। আমি সেখান থেকে চলে আসি। যেভাবে নিঃশব্দে ফেলেছে পা, রূপকের সাহায্যে আরো দূরে চলে গেলে আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে। আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে। বাড়ি এসে আমি নিজের ফোন সুইচ অফ করে দিই। কয়েক সপ্তাহ কেটে যায়। রোহিত অনেক রকমভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আমি ওর সাথে কথা বলতে চাইনি। 1 বছর পর জানতে পারি রোহিত আর রিধিমা পালিয়ে বিয়ে করেছে।
সেদিন ও কল কী জন্য করেছিল হয়তো বুঝতে পারছিলাম আমি। ওরা রিধিমার ব্যাপারটাই হয়তো বলতো আমাকে, কিন্তু আমি সেটা শুনে নিজেকে ঠিক রাখতে পারতাম না। সে সময় কত স্বপ্ন দেখেছিলাম আমি, আর সব অবাস্তব হয়ে গেল। এক্সপেকটেশন হার্টস মোর দ্যান ওয়ার্ডস। আমাদের সম্পর্কটা কোনোদিনও ভালোবাসা ছিল না, ভালো লাগা ছিল। সেদিন অবেলায় যদি তাদের আমি না দেখতাম, তাহলে রোহিতের জীবনে একটা মাছের কাঁটা গলায় আটকে যাওয়ার মতো ঝুলে থাকতাম। কোনো কোনো জায়গা থেকে নিজেকে বার করে আনা খুব দরকারি হয়ে ওঠে। জানি একটু কষ্ট হয়, কিন্তু কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। ভালো থাকিস। হ্যাভ এ বিউটিফুল লাইফ। আমি শের তাকে ওষুধের শিশি, কিসের অসুখ সারানোর, হারানোর কিছু নেই, আর নেই কিছু হারানোর, হারানোর কিছু নেই, নেই 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 নেই, নেই কিছু হারা